নাম ছিল হরিদাস। একটি ছোট্ট গ্রামে তার জন্ম এবং বেড়ে ওঠা। গ্রামের প্রান্তে কাঁচা রাস্তার পাশে খড়ের চালা ঘরে তার বসবাস। জীবনের সব রকম কষ্ট স্বাভাবিকভাবে গ্রহণ করেই সে বড় হয়েছে। বাবা ছিলেন একজন সাধারণ চাষি, আর হরিদাস ছোটবেলা থেকেই বাবার সঙ্গে জমিতে কাজ করত। হরিদাস কখনো শহরে যায়নি। তার চোখে শহর একটা স্বপ্নের মতো ছিল, যেখানে উঁচু দালান, লম্বা লম্বা গাড়ি আর হাজারো মানুষ। কিন্তু সে কখনোই শহরে যাওয়ার কথা ভাবেনি, কারণ তার মাটি, তার গাছপালা, তার গরু সবই গ্রামে। শহরের চাকচিক্য তার মন টানেননি। প্রতিদিন ভোরে উঠেই সে মাঠে যেত। কখনো হাল চাষ করত, কখনো ধান রোপণ করত। বর্ষাকালে যখন মাঠ জলে ভরে যেত, তখন সে খালি পায়ে হাঁটত। তার চোখে ছিল আনন্দ, কারণ সে জানত এই জমি একদিন সোনার ফসল দেবে। সন্ধ্যাবেলা ফিরে এসে মায়ের হাতে তৈরি গরম ভাত আর ডালের স্বাদ ছিল তার কাছে রাজভোগের মতো। গ্রামে সবাই তাকে খুব ভালোবাসত। কারো অসুবিধা হলে হরিদাস আগে এগিয়ে আসত। পাড়ার বুড়ো থেকে শুরু করে ছোট ছেলেটাও জানত, হরিদাস মানেই ভরসা। পুকুরে মাছ ধরা হোক কিংবা কারো বাড়িতে কাজ, সে বিনা স্বার্থে সাহায্য করত। এক বছর খরা পড়ল। আকাশের দিকে চেয়ে হরিদাস প্রায় প্রতিদিন প্রার্থনা করত, হে ভগবান, একটু বৃষ্টি দাও। আমাদের জমি শুকিয়ে যাচ্ছে। তার চোখে জল, কিন্তু মন শক্ত। সে নিজের সঞ্চয় থেকে বীজ কিনে নতুনভাবে চাষ শুরু করল। অন্য কৃষকদেরও সাহস জোগাল, বলল, হার মানলে চলবে না, আমরা আবার ঘুরে দাঁড়াবো। শেষে যখন বৃষ্টি এলো, গ্রাম যেন প্রাণ ফিরে পেল। হরিদাসের জমিতে সোনালি ধান দুলে উঠল। গ্রামের লোকজন তাকে বলল, তুই আমাদের আশা। তুই না থাকলে আমরা হতো হাল ছেড়ে দিতাম। বছর শেষে পঞ্চায়েত সভায় হরিদাসকে সেরা কৃষক হিসেবে সম্মানিত করা হয়। তার চোখে তখনও স্বপ্ন ছিল না, ছিল সন্তুষ্টি। সে জানত, তার কাজ শুধু নিজের জন্য নয়, গোটা গ্রামের জন্য। হরিদাসের মতো মানুষ এখন খুব কম দেখা যায়, যার জীবন সাদামাটা কিন্তু মনটা বিশাল। সে শহরের আলো নয়, গ্রামের মাটির গন্ধেই সুখ খুঁজে পায়।